রহিমা আল্লাহ বলেন, তারা যদি তওবা করে, এরপরে যদি তারা ঈমান আনে এবং এই ঈমানটা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখতে পারে, এরপর থেকে যদি আমলে সালেহ করে যেতে পারে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি রব্বে কারীম তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, বলেন শোনা, আমি আল্লাহ গুনাহ শুধু মাফ করব না, যেই পরিমাণ গুনাহ আমি মাফ করব, সাজ্জিআতিহিম হাসানা, ওই গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায়া দিব। ও মুরাব্বি যুবক, আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, রব্বে কারীমের কাছে যদি মাফ চাওয়া যায়, মাফ চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ বলে গুনাহ আমি মাফ করব, এমনকি তোমার গুনাহগুলো আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিব। নবী আমার বলে তওবাকারীর 4টা পুরস্কার। জোরে বলেন কয়টা? 4টা। আর একটু জোরে বলেন। 4টা। 1 নম্বরের পুরস্কার শুনে قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله, নবী আমার বলে উম্মত তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? যদি প্রশ্ন করা হয় কেমনে বন্ধু হয়, বলো ও মুরাব্বি আমার, একজন মানুষ যখন অন্যায় করে, বেয়াদবি করে, গোস্তাখি করে, কাছে আসে না, ক্ষমা চায় না, তো দূরে দূরে থাকে। দূর থেকে যখন সমালোচনা করা হয়, যার করে তিনি বড় ব্যথা পায়। পুনরায় বান্দা ফিরে আসে, আসার পরে ব্যক্তির সামনে দাঁড়াইয়া যদি মাপ চায়, প্রয়োজনে যদি কদমে পড়ে যায়, আরে পাথরের মতো কলিজাওয়ালা মানুষগুলোর হৃদয়টাও নরম করে দেয় কে? বলে রে বান্দা, মাপ যখন আমার কাছে চাইলি রে, আমি মাফ করে দিলাম। টান দিয়া কলিজার সাথে জড়ায়। নবী আমার বলে উম্মত শুনে নাও, একজন মুসাফির 1 মাসের জন্য রওনা দিল রে, সাথে তার বহন করা একটা উট আছে। 1 মাসের খাদ্য বস্ত্র ওই উটের পিঠে জমা। 15 দিন যাওয়ার পর মুসাফির ক্লান্ত হয়ে যায়, ঘুম এসে যায়। পাথরের গায়ের সাথে রশি বাঁধিয়া মুসাফির যখন ঘুমায়, ঘুম থেকে উঠে নজর দিয়া দেখে বাকি 15 দিন আসলাম, আরো 15 দিনের রাস্তা সামনে। যেই উটের পিঠে আমার বস্ত্র আছে, আমার খাবার আছে, আমার পানি আছে, আমার উটও নাই, আমার সামানও নাই। ওই মানুষটা আওয়াজ দিয়া বলেন বিপদ কম না বেশি? মুরাব্বি আমার পর্দার আড়ালের মাগো, মানুষটা এবার চারদিকে পাগলের মতো দৌড়ায়। আহারে আমার ঘোড়াটা কোথায়? আহারে আমার উটটা কোথায়? খুঁজতে 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 খুঁজতে, তালাশ করতে করতে লোকটা আবার ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হইয়া পাথরের গায়ে আবার মাথা দিয়ে শুয়ে পড়ল।
ঝিমটি চলে আসলো ঘুমের, ঝিমটি দিয়ে চক্ষু খুলে নজর দিয়ে দেখে লম্বা সময় যেই ঘোড়া উটটাকে আমি খুঁজলাম, যেই উটটাকে আমি পাইলাম না, সেই হারানো উট আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আব্বি যুবক আওয়াজ দিয়া বলেন, লোকটা এই মুহূর্তে খুশি না বেজার? নবী বলে, ওই মানুষ হারানো উট পাইয়া যেমন খুশি হয়ে গেল, আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে না, তেলাওয়াত করে না, হুকুমগুলো মানে না, আল্লাহর সিদ্ধান্ত হুকুম হয়ে গেল, নামাজ বান্দা পড়ে না। আল্লাহ দিলেন রোজার বিধান, বান্দা রোজা রাখে না। আল্লাহ যত বিধান এই পর্যন্ত দিলেন, কোন বিধান বান্দা মানে না। আল্লাহর কাছ থেকে বান্দা হারায় গেছে। হারানো বান্দা তওবা করে যখন ফিরে আসে রে, আল্লাহ বলে, আমি ওই উটওয়ালার চাইতে খুশি হইয়া আমার হারানো বান্দাকে আমি আল্লাহর বুকের সাথে জড়ায় ধরি। শুধু জড়ায় আমি ধরি না রে যুবক, আমি যেই গুনাহ বান্দার মাফ করি, ওই গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায়া দে। এই জন্য এক নম্বরে তওবাকারীর পুরস্কার হলো তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। আর দুই নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী আমার বলে, উম্মত তওবাকারী এমন হয়ে যায় যার জিন্দেগিতে মনে হয় কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। তিন নম্বরে তওবাকারীর পুরস্কার কি জানো? তওবাকারী মালিকের জিম্মায় 24 ঘন্টা থেকে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আপনাদের খেদমতে ছোট্ট একটা আমল দিয়ে গেলাম, অন্তত পক্ষে 2 বার রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাবেন আর সকাল বেলা ঘুম থেকে যখন উঠবেন, কম পক্ষে 2 বার আল্লাহর আদালতে একটু তওবা করেন। কেন তওবা করবেন? শুধু এই জন্য তওবা করেন, আল্লাহ দিনটা আপনি আমাকে বাঁচাইলেন, এই দুনিয়ার দিনে এই দিনের চলার পথে আমি কত গুনাহ করেছি আল্লাহ। হায় আল্লাহ, রাতে ঘুমের ভিতরে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর তওবা করার সুযোগ পাবো না, আমি ঘুমাইতে যাওয়ার আগে তওবা করলাম, এতটুক মনে বিশ্বাস রাখিয়া যদি শুধু বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই শব্দ জবানে বলিয়া বান্দা যদি ঘুমাইয়া যাইতে পারো, আর ওই ঘুমের ভিতরে যদি মালাকুল মউত এসে যায়, আশা করা যায় পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় রে, ওই গুনাহগুলো মাফ করে দিয়া ঈমানের মৃত্যু যিনি দিবেন তিনি কে? সকালবেলা ফজর পড়িয়া তওবা করেন, দিনের কাজ শুরুর আগে তওবা করেন। নবী আমার হাদিসে বলে, উম্মত একজন মানুষ যদি দৈনিক 3 বার আল্লাহর আদালতে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বলে, আল্লাহ আমি আপনার বানানো জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, জোরে বলেন কয়বার? বান্দা 3 বার বলল, ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই বান্দার পক্ষে জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও আল্লাহ আমি জান্নাত আপনার কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ আপনার শক্তিরামপুরের আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, ও আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বলে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, আমি জান্নাত আপনার কাছে দরখাস্ত দিলাম, এমন গোলামটাকে আমি জান্নাতের জন্য আপনি কবুল করে নেন।
বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে যদি বলে আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সহ্য